যারা ভারতের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, আজকের ভিডিওটি তাদের মুখে বড় ধরনের জবাব হতে চলল। ভারতবর্ষ আগামী 18ই ডিসেম্বর তারা এক্সটেন্ডেড রেঞ্জ ক্রুজ মিসাইল, যেটি বলা হচ্ছে বিশ্বের দ্রুততম স্ট্রাইক মিসাইলগুলির মধ্যে একটি, সেগুলি পরীক্ষা চালাবে। আর এই পরীক্ষা চালানোর কথাটা ভারতীয় নৌবাহিনী তারা নোটাম জারি করে জানিয়ে দিয়েছে। আর এটা নিয়েই এখন সারা বিশ্বের নজর পড়ে গিয়েছে ভারতের দিকে। আবার কি ঘটনা তারা ঘটাচ্ছে, কারণ পরপর ভারত যেভাবে ক্রুজ মিসাইলের উন্নতি ঘটিয়ে এসেছে, তাতে আগামী ভবিষ্যতে যে গোটা পৃথিবী অন্তত ক্রুজ মিসাইলের ক্ষেত্রে ভারত শাসন করবে, সেটার নতুন করে বলার কিছু নেই। যাই হোক, আপাতত 18 তারিখের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে কি করবে ভারত, কি ধরনের ক্রুজ মিসাইল তারা লঞ্চ করতে চলেছে। অসমর্থিত সূত্রে যে খবর আমাদের সামনে আসছে তা হলো, ব্রহ্মস যে মিসাইল আমাদের রয়েছে সেই মিসাইলটি আরো এক্সটেন্ডেড করা হয়েছে। তারপরই তার এক্সটেন্ডেড রেঞ্জ ক্রুজ মিসাইল এবার পরীক্ষা হতে চলেছে। তার জন্য একটি যুদ্ধ জাহাজের ওপরে ক্ষেপণাস্ত্র রেখে পরীক্ষা চালানো হবে। এটা একেবারে স্পষ্ট যে পরীক্ষাটা চালানো হবে ঠিক কোন সময় সেটা এখনো জানানো হয়নি, দিনটা ঘোষণা করা হয়েছে। বিশ্বের দ্রুততম স্ট্রাইক মিসাইল গুলির মধ্যে এটি একটি হতে চলেছে। গত যে ক্রুজ মিসাইল তারা তৈরি করেছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে তার গতিবেগ ছিল 4300 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে সংখ্যাটা শুধু নয়, একবার ভেবে দেখুন, 1 ঘন্টায় 4300 কিলোমিটার পথ সে পাড়ি দিতে পারবে, এই রকম তার গতি। ব্রহ্মস মিসাইল এটি আমেরিকার টামাহক মিসাইলের থেকেও দ্বিগুণ গতিতে ওড়ে, এটা বিশ্বব্যাপী জানে। কারণ এর আগে যে ব্রহ্মস মিসাইলগুলি টেস্ট হয়েছে, তাতে কিন্তু তার যে শক্তি, এই শক্তি সম্বন্ধে অবগত হয়ে গিয়েছে গোটা বিশ্ব। আর এই ক্ষেপণাস্ত্রটি 1200 ইউনিট শক্তি উৎপাদন করতে পারে। যা খবর সামনে উঠে আসছে তাতে এই পরীক্ষাটি 18 তারিখ সকাল 7টা থেকে পরের দিন অর্থাৎ 19শে ডিসেম্বর বিকেল 4টের মধ্যে হয়ে যাবে, কিন্তু ঠিক কোন সময় হবে সেটা জানানো হয়নি। কারণ এত গোপনীয় ব্যাপার, এত ওপেন বলা যায় না। এইটা একেবারে সুপারসনিক গতিতে উঠতে চলেছে। আর এই যে মিসাইল, এই মিসাইলটি স্থলপথে যেভাবে চলতে পারবে, আকাশপথেও চলতে পারবে, সমুদ্রের যে পথ সেই পথেও সে খুব ভালোভাবে চলতে পারবে, একেবারে বিনা বাধায়। এবং এর যা রেঞ্জ, এটি বিশ্বের দ্রুততম স্ট্রাইক মিসাইল হতে চলেছে। আর এই ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছানোর আগে তার পথ পরিবর্তন করতে পারে। মানে যতক্ষণ না সে তার লক্ষ্যে পৌঁছচ্ছে, তার আগে যাদের হাতে কন্ট্রোল থাকবে তারা কিন্তু তার পথকে ঘুরিয়ে দিতে পারবে। মানে এমনটি নয় যে একেবারে নির্দিষ্ট নিশানা করে মিসাইল চালিয়ে দিলাম, সেখানে গিয়েই পড়বে, আর কিছু করার থাকবে না, তা নয় কিন্তু। কারণ কোনো কিছু লক্ষ্য করে যখন ছেড়ে দেওয়া হবে মিসাইলকে, তারপরেও যদি ভারত মনে করে যে না, তার অভিমুখটা ঘোরানো প্রয়োজন, সঙ্গে সঙ্গে কিন্তু তার অভিমুখ ঘুরিয়ে ফেলবে। আর এই কারণেই কিন্তু মিসাইলটি আরো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এত দ্রুততার সঙ্গে যাওয়া একটা ক্রুজ মিসাইল, সুপারসনিক মিসাইল, তারও গতিপথ পরিবর্তন করে দিচ্ছে ভারত। একবার ভেবে দেখুন, মানে বলে না যে তীর বেরিয়ে গেলে আর সেটা রোখা সম্ভব নয়, কিন্তু এটা ভারত, এদের বৈজ্ঞানিকরা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে। সেই কারণেই কিন্তু এই ধরনের ব্যবস্থা রেখেছে, যেখানে টার্গেটকে ধ্বংস যেমন ভাবে করতে পারবে, আবার এক টার্গেট থেকে অন্য টার্গেটেও এটা স্থানান্তরণ করতে পারবে। আর এর যা গতি, এই গতির ফলে কখনোই কোনো র্যাডার একে ধরতেই পারবে না। মানে র্যাডার কাজ শুরু করার আগেই সে র্যাডারের হাত থেকে বেরিয়ে যাবে, মানে এতটা হলো তার গতি।
প্রথম যখন ব্রহ্মস মিসাইল আসে সেই সময় আমরা দেখেছিলাম এর রেঞ্জ ছিল 290 কিলোমিটার। তার পরবর্তীতে যেটা আপগ্রেড হয় সেটার রেঞ্জ হয়ে দাঁড়ায় 500 কিলোমিটার। আর এবার আবারও আপগ্রেড হতে চলেছে, এবং এই আপগ্রেডটা ঠিক কতটা হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্টই সন্দিহান, সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং যেটুকু খবর আসছে তাতে দ্বিগুণ তিনগুণও কিন্তু এর আপগ্রেডেশন হয়ে যেতে পারে। একেবারে দেশীয় প্রযুক্তি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রত্যেকে জানেন যে ব্রহ্মস মিসাইল দেশীয় প্রযুক্তিতে তৈরি, এবং সহযোগিতা করেছিল অবশ্যই, মানে প্রথম যে মিসাইল এসেছিল সেই সময় কিন্তু সহযোগিতা করেছিল রাশিয়া। মানে গতিটা একবার ভাবছেন, মানে লাস্ট যখন আপডেট হয়েছিল সেই সময় এই ব্রহ্মস মিসাইলের স্পিড ছিল 4300 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 4300 কিলোমিটার পথ সে পাড়ি দিয়ে দিতে পারে। ঠিক এবারে কি হতে চলেছে, গতি তো বাড়বেই, দূরত্ব যেভাবে বাড়বে গতিও বাড়বে, কিন্তু সেই গতিটা কি দ্বিগুণ হয়ে যাবে নাকি তিনগুণ হয়ে যাবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। আর গোটা পৃথিবী রীতিমতো তাকিয়ে রয়েছে যে কি হতে পারে, কি করে দেখাবে ভারতবর্ষ। ইতিমধ্যে যেখানে পরীক্ষা হবে তার বিভিন্ন এলাকায় যাতে কোনো, যেহেতু সমুদ্রের মধ্যে পরীক্ষাটা হবে সেই কারণেই আশেপাশে কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না। তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই সে সম্পূর্ণ করে দিয়েছে, আশেপাশের দেশগুলোকেও কিন্তু জানানো হয়ে গিয়েছে। এখন সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে ভারতের বিজ্ঞানীদের উপরে তাকিয়ে রয়েছে যে কি করে বসলো ডিআরডিও, আর এর মধ্যে কি রয়েছে। এখানেই ভাবার বিষয়, বুঝলেন, পাশের একটা দেশ তারা ওই একটা পারমাণবিক বোম নিয়ে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলেন, একে দান করছেন ওকে দান করছেন, আর ভারতবর্ষ নিঃশব্দে নিজের কাজকে সে করে যাচ্ছে। নিঃশব্দে কাজ, কাউকে কিছু জানাবার প্রয়োজন নেই। পাশে কুকুর ভৌ ভৌ চিৎকার করে চলে যাচ্ছে, সেদিকে তাকাবারও কোনো প্রয়োজন নেই, নিজের কাজে সে কিন্তু মনোনিবেশ করে দিয়েছে। আর ভারতবর্ষ যখন নিজের কাজকে ধরে তখন সে জানে সে কিভাবে কাজ করতে হবে। আর এই ব্রহ্মস মিসাইলের কারণেই মনে রাখবেন, চীন তারা কিন্তু চোখ তুলে তাকায় না, এটার ভয় তাদের যথেষ্টই বেশি। কারণ ব্রহ্মসের যে দূরত্ব, যে মাইলেজ সে কভার করতে পারে, তাতে কিন্তু চীনের আর রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত যদি মনে করে সেখানে ব্রহ্মস চালিয়ে দেব, চালিয়ে যেতেই পারে। আর অপরদিকে এই যে পাকিস্তান, সেই পাকিস্তান তো নাচানাচি বন্ধ করে দিয়েছে, কিন্তু পাকিস্তানের আবার নতুন ভূমিষ্ঠ হওয়া ছেলেরা তারা আবার লাফালাফি করছে। এদের আবার একটা অদ্ভুত দোষ জানেন তো, মানে এরা কিছু না জেনেই চিৎকার করে। মানে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, অশিক্ষিত সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং একই সঙ্গে এরা প্রত্যেকে অকৃতজ্ঞ। এরা কৃতজ্ঞতার মান সম্মান এসব রাখে না আর কি, মান হুঁশ কোনোটাই নেই। এই দেশটা আবার বড় বড় কথা বলে, বলে যুদ্ধে লড়বো। মানে কি বলবো বলুন তো, এরা যদি ব্রহ্মসের আওয়াজ পায় লুঙ্গি তুলে পালিয়ে যাবে, ব্রহ্মসের আওয়াজে তুলে পালিয়ে যাবে। মানে ভুলে যান, একটা সুপারসনিক একটা ক্ষেপণাস্ত্র এরা ভাবতেই পারবে না। এরা ওই মানে আগের দিনে ভিডিওতে বললাম ওদের সীমাবদ্ধতা ওখানে। আর এই দেশটার একটা দোষ, মানে এই দেশটা এতটা ল্যাংড়া খোঁড়া, এরা পাশে একটা কাউকে চায়। মানে কিছু কিছু দেখবেন জন্তু জানোয়ার হয়, পাশে তার মালিককে পেলে না একদম সেই বুক ফুলিয়ে সামনে চলে যায়, দেখ কে কি করবি দেখি। কিন্তু যখনই সে একা থাকে তখন পুকুরে থাকে, তখন আর কোনো দিকে তাকায় না। ঠিক একই অবস্থায় পাশের দেশটা এখন আবার পাকিস্তানকে পেয়েছে, পাকিস্তানের বলে সে আবার বলিয়ান। মানে ভারতবর্ষ পাকিস্তানকে হাতে কাটোয়া ধরিয়ে দিয়েছে, প্রত্যেকে জানে, গোটা বিশ্ব দেখছে, না খেতে পাওয়ার একটা দেশ। সেই দেশটাকে সঙ্গে পেয়ে তারা আবার চিৎকার চেঁচামেচি করছে। অশিক্ষা বাড়লে পরে যেটা হয় সেটাই হচ্ছে। তবে আমার সঙ্গে গোটা ভারতবাসী এবং তার সঙ্গে গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকবে 18 তারিখের দিকে। 18 এবং 19 তারিখ তারা তাকিয়ে থাকবে, ভারত কি এমন করে ফেললো সেটা তো অবশ্যই দেখবে। এই যে মিসাইল, তার রেঞ্জ কি, মানে যে গতিবেগ, সেই গতিবেগ কি 4300 কিলোমিটারের বেশি হচ্ছে নাকি, মানে ঠিক কতটা বেশি তো হবেই, মানে এক্সটেন্ডেড হয়ে সে কিন্তু সামনে আসছে, বেশি তো হবেই, ঠিক কতটা বেশি হচ্ছে সেটাই এখন দেখার বিষয়। আর ভারত
ক্ষেপণাস্ত্রের দিকে অন্য দিগন্ত সে সূচনা করে দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করে দিয়েছে এবং সেই অর্ডারগুলো পরবর্তীতে আরো আসবে, কারণ আমরা বিক্রি করব। কারণ ভারত যেভাবে উৎপাদন করছে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, তাতে আগামী ভবিষ্যতে ওই আমেরিকা তার সমতুল্য এই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। অর্থনীতির তৃতীয় পর্যায়ে তো কাছাকাছি পৌঁছে গেছে, এরপরে দেখা যাবে যে অর্থনীতির তৃতীয় জায়গায় পৌঁছে গেছে, তার মধ্যে আবার বড় বড় কথা আশেপাশের লোকজনের। আজকের ভিডিওটি ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আগ্রহ তো অবশ্যই থাকবে আপনাদের সঙ্গে আমারও। ঠিক ওই দিন কি হচ্ছে, কত রেঞ্জ, বিস্তারিত জানাবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন প্রত্যেকে।